প্রায় দেড় যুগ পর নিজের মাতৃভূমি বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মুখে তাকে লন্ডনে যেতে হয়েছিল। সে সময় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়লেও গত ১৭ বছরে আওয়ামী সরকারের দৌরাত্ম্যে নিজ দেশে আসার চিন্তাও করতে পারেননি তারেক রহমান। ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলে দেশে আসার পথ উন্মুক্ত হয় তার। তাই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতির জন্য মহা গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। দেশের চলমান অস্থিরতা নিরসন আর আগামীর বাংলাদেশ বিনির্মাণেও তারেক রহমানের প্রত্যাবর্তন হয়ে উঠেছে অতি প্রাসঙ্গিক আর প্রত্যাশিত। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। তবে তারেক রহমান এমন এক সময় আসছেন যখন দেশে বিরাজ করছে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। জুলাই আন্দোলনে থাকা ঐক্যে আজ ফাটল দৃশ্যমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে বাড়ছে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ সহ নানা অপরাধ। রাজনৈতিক দলগুলোর মধ্যেও ঐক্যের পরিবর্তে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি। এমনকি মনোনয়ন নিয়ে নিজ দলের অনেকের মধ্যেও চলছে প্রকাশ্য দ্বন্দ্ব, যা অনেক জায়গায় রূপ নিচ্ছে প্রকাশ্য সংঘাতেও। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ১৭ বছর পর দেশে এসে তারেক রহমানের খুব একটা স্বস্তিতে থাকার সুযোগ নেই। তাকে মুখোমুখি হতে হবে ঘরে বাইরে বেশ কিছু প্রতিবন্ধকতার, যা বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করতে না পারলে বিপদ হতে পারে দলের, এমনকি নিজেরও। বিশ্লেষকদের মতে দেশে এসে প্রথমেই তারেক রহমানকে মুখোমুখি হতে হবে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের। মনোনয়ন ঘোষিত অনেক আসনে এরই মধ্যে সরব হয়ে উঠেছে বিদ্রোহী প্রার্থীরা। দলের সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশও অবজ্ঞা করছেন অনেকে। তারেক রহমানকে প্রথমেই দলের এই বিদ্রোহী প্রার্থীদের বাগে আনতে হবে। তাদের বিরুদ্ধচারণকে ইতিবাচক আচরণে রূপান্তর করতে হবে। সংঘাতপূর্ণ পরিস্থিতিকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে রূপ দিতে হবে। এক করে দিতে হবে মনোনীত আর বিদ্রোহী প্রার্থীগুলোর হাতগুলোকে। হতাশাগ্রস্ত নেতাকর্মীদের মনে করতে হবে আশার সঞ্চার। আর এই কাজগুলো তারেক রহমানকে করতে হবে অত্যন্ত সচেতনভাবে, বুদ্ধিমত্তার সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান দেশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তার এবং অতীতে বিএনপি সরকারের নানা সমালোচনা বেড়ে যাবে। রাজনৈতিক প্রতিপক্ষ পতিত আওয়ামী সরকারের মিডিয়া উইংগুলো তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে শুরু করবে। রাজনীতির মাঠে তারেককে হেয় করতে এ প্রচেষ্টা চালাবে দেশ বিদেশের নানা ষড়যন্ত্রকারীরাও। এছাড়া নির্বাচনকে বানচাল করতে যে চক্রগুলো সক্রিয় রয়েছে তারা তাদের কার্যক্রমের গতি বাড়িয়ে দেবে। এক্ষেত্রেও তারেক রহমানকে পরিচয় দিতে হবে দূরদর্শিতা আর বিচক্ষণতার। দেশে আসার পর তারেক রহমানকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে ফেইল স্টেট প্রমাণের চেষ্টাকারীদের। কারণ এরই মধ্যে দেশের চলমান নানা সহিংসতাকে আন্তর্জাতিক মহলের কাছে জঙ্গিবাদের উত্থান বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। সহিংস ঘটনাকে উস্কি দিয়ে কিংবা নিজেরা সহিংস ঘটনা ঘটিয়ে সেটিকে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং সন্ত্রাসবাদের নতুন উত্থান হিসেবেও প্রমাণ করতে চাইছে কোনো কোনো পক্ষ। বিশ্বের কাছে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছেন কেউ কেউ। তাই তারেক রহমানকে অতি দক্ষতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশে এসে তারেক রহমানকে মোকাবেলা করতে হবে রাজনৈতিক প্রতিপক্ষগুলোকেও। সবচেয়ে বড় দলের প্রধান হওয়ায় রাজনীতির মাঠে প্রতিপক্ষের তীব্র সমালোচনার ভারও সইতে হবে তাকে। কেননা অতীতের যে কোনো সময়ের চাইতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ভিন্ন রূপ ধারণ করেছে। ভিন্ন প্রেক্ষাপটে রাজনীতির আচরণেও এসেছে ভিন্নতা। এক সময়ের রাজনৈতিক সহযোগী জামায়াত ইসলামী এখন প্রবল প্রতিদ্বন্দ্বী। এখনো দলটির সঙ্গে রাজনৈতিক সমঝোতা হয়নি। সাথে আছে তারুণ্য নির্ভর বিপ্লবী চেতনার একাধিক রাজনৈতিক প্রতিপক্ষ। তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতির মাঠটাকে নিজের করে নিতে হবে তারেক রহমানকেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জনগণের ভোটে তারেক রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাকে নিতে হবে অতি গুরুত্বপূর্ণ কিছু চ্যালেঞ্জ। প্রায় ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠন করে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা করে সমাজে শান্তি ফিরিয়ে আনা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক ভিত্তি মজবুত করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করা সহ নানা গুরুত্বপূর্ণ কাজগুলো কঠিন হলেও করতে হবে তারেক রহমানকে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি।
নানা বক্তৃতা বিবৃতিতে তারেক রহমান নিজেও বলেছেন সামনের দিনগুলো অনেক কঠিন হবে। এত চ্যালেঞ্জ আর প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে হয়তো এই উপলব্ধি হয়েছে তার। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান এসব চ্যালেঞ্জ সফলভাবেই মোকাবেলা করতে সক্ষম হবেন, এমনটাই মনে করছেন জাতীয়তাবাদী আদর্শ অনুপ্রাণিত দেশের কোটি কোটি মানুষ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।